পোকো লঞ্চ করতে যাচ্ছে তাদের নতুন স্মার্টফোন পোকো F5 Pro। এই স্মার্টফোনটি রেডমি K16 এর রিব্র্যান্ডেড হিসেবে আসতে যাচ্ছে। পোকো F5 Pro ফোনটিতে থাকছে 6.67 ইঞ্চি OLED ডিসপ্লে, থাকছে 1400x3200 পিক্সেলের কোয়াড এইচডি প্লাস রেজুলেশন এবং 120Hz রিফ্রেশ রেট অফার করবে এই স্মার্টফোনটিতে। সিকিউরিটির জন্য এতে একটি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে ফোনটির ডিসপ্লেতে। ডিভাইসটি স্ন্যাপড্রাগন 8+ Xenon চিপসেট দ্বারা চলবে। সাথে থাকছে সর্বাধিক 12GB LPDDR5 RAM এর সাথে 256GB UFS 3.1 এর স্টোরেজ। ডিভাইসটি অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক MIUI 13 দ্বারা কাস্টম স্ক্রিনে রান করবে। ফটোগ্রাফির জন্য পোকো F5 Pro এ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সহ 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা দ্বারা থাকবে ফোনটির ব্যাক সাইডে। সেলফির জন্য ফোনের সামনে থাকছে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। পাওয়ার প্যাকেজের জন্য পোকো F5 Pro ফোনটিতে 5500 mAh একটি ব্যাটারি দেখা মিলবে, আর যার সাথে থাকছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জিং এবং সাথে 30 ওয়াটের ওয়্যারলেস চার্জিংও থাকবে। তো পারফরমেন্স এবং লুকিংস প্লাস ডিসপ্লে আদারওয়াইজ সব কিছু দিক দিয়ে বেটার একটি স্মার্টফোন হতে যাচ্ছে পোকো F5 Pro। এই স্মার্টফোনটি রিসেন্টলি হয়তো বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে পাওয়া যাবে। তবে রিসেন্টলি লঞ্চ হওয়ার ক্ষেত্রে ইন্ডিয়ান মার্কেটে খুব দ্রুত লঞ্চ হয়, সেক্ষেত্রে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হলে বাংলাদেশ মার্কেটে আনঅফিসিয়ালি পাওয়ার পসিবিলিটি থাকছে। তো বাজেট অনুযায়ী বেটার একটি স্মার্টফোন হবে আমার কাছে মনে হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে।